অনেক দিন ধরে দেখছি আমাদের বাড়ির সামনে একটা গর্ততে অনেক মাছ হয়েছে। তো আমরা গ্রামের মানুষ, আমরা কিভাবে মাছ ধরি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছিলাম মাছ ধরতে, আর আমরা গ্রামে বাস করি, আমরা মাছ ধরে খাবো না, এটা কোনো কথা? এদিকে আমার আব্বু ঝাঁকা নিয়ে আবার যাচ্ছিল যে একটু মাছ পাওয়া যায় নাকি তার জন্য। আর এদিকে আমার আম্মু যে ঠেলে জালটা আছে সেই ঠেলে জালটা বেঁধে দিচ্ছিল। আমার আব্বু যেহেতু পানি সেচছিল তার জন্য ঠেলে জালটা যেহেতু না পড়ে যায় তার জন্য বেঁধে দিচ্ছিল। আর দেখেন আমার আব্বু কত সুন্দর করে পানি সেচছিল। আর এগুলো পানি সেচতে কিন্তু একটু কষ্টও আছে। আর আমরা যেহেতু কষ্ট করেছি, দেখবো কতগুলো মাছ পাওয়া যায়। আমরা মাছ ধরার সাথে সাথে অনেকগুলো কাঁকড়াও পেয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখছি আমার আব্বু একটা বড় রুই মাছ পেয়ে গিয়েছিল। আর এটা অতটাও বড় ছিল না, কিন্তু সব মাছের চেয়ে এটা একটু বেশি বড় ছিল। আর এটা পেয়ে কিন্তু আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম। আমার আব্বু তো আরও বেশি খুশি হয়েছিল। আর এই রুই মাছটা কিন্তু আমার আব্বু আপনাদের দেখাচ্ছিল। এই রুই মাছ খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে আমার আম্মু অনেক ধরনেরই মাছ ধরেছিল। আর দেখেন কত কাদা, এই কাদার মধ্যে অনেক খুঁজে খুঁজে মাছ ধরতে হচ্ছে, যেহেতু কাদার সাথে মাছগুলো মিশে গিয়েছে। আর এদিকে আমার আম্মু চটা খোলসা, পুঁটি, কাঁকড়া এসব সব ধরনেরই মাছ পেয়ে গিয়েছিল। আর পরে দেখছি আমরা মাছের চেয়ে কিন্তু কাঁকড়া বেশি পাওয়া গিয়েছিল। আর এদিকে আমি আপনাদের দেখাচ্ছিলাম, দেখেন ওই বড়টা কিন্তু চ্যাং মাছ ছিল। আর একটু বেশি চ্যাং মাছই পেয়েছিলাম। আর এইদিকে আমার আব্বু দেখছিল এই গর্তের মধ্যে আর মাছ আছে নাকি, তাই জন্য আমার আব্বু খুঁজছিল। আর ওইদিকে একটা মানুষ আমার আম্মুকে বলছিল এদিকে নাকি একটা কাঁকড়া আছে, তাই আমার আম্মু ওই মানুষটাকে বলছিল কোন দিকে কোন দিকে। তো অবশেষে আমার আম্মু কাঁকড়াটা পেয়ে গিয়েছে, দেখেন কত বড় কাঁকড়া। আর এদিকে আমার আব্বু অনেকগুলো চ্যাং মাছ পেয়ে গিয়েছিল, যেগুলো আমার আব্বু ধুয়ে দিচ্ছিল। আর এদিকে এই লোকগুলো আমাদের বসে বসে মাছ ধরা দেখছিল, আমাদের যে তারাই বেশি মাছ দেখতে পাচ্ছিল। আর এদিকে দেখেন আমার আম্মু অনেকগুলো ছোট খোলসের মাছ আর একটা কাঁকড়াও পেয়ে গিয়েছিল। এই লোকটাকে আমি আর কি করে জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করতে আসছেন। আর এই লোকটা বলতেছিল যে এখানে পানি টানি শেষা হচ্ছে, এখানে বলে অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে, এখানে অনেক কাঁকড়াও পাওয়া যাচ্ছে। তার জন্য লোকটা নাকি এখানে কাঁকড়া কিনতে এসেছে। তো আমি বললাম আপনি কাঁকড়া নিয়ে কি করবেন? লোকটা বললো কাঁকড়া খেলে নাকি গায়ে অনেক রক্ত হয়, তার জন্য কাঁকড়া কিনতে এসেছে। আর এদিকে দেখেন আমার আব্বু কিন্তু খালি চটা খোলসের মাছই পেয়ে যাচ্ছে, চটা খোলসের মাছই পেয়ে যাচ্ছে। আর এদিকে আমার আম্মু দেখছিল আর কয়েকটা জিওলের মাছ পাওয়া যায় নাকি। আর এখানে কিন্তু আমার আব্বুর পায়ে একটা জিওলের মাছ ফুটে দিয়েছিল, আর আমার আম্মুর পায়েও একটা জিওলের মাছ ফুটে দিয়েছিল। আর আমার হাতেও জিওলের মাছ ফুটে দিয়েছিল, এমনকি পায়েও জিওলের মাছ ফুটে দিয়েছিল। সবাইকেই কিন্তু জিওলের মাছ ফুটে দিয়েছিল। তাই আমরা বেশি জিওলের মাছ নিয়েছিলাম না। আর এখানে চটা খোলসের মাছ আর জিওলের বাচ্চা বেশি ছিল। তো যাই হোক, এই গর্ত থেকে কিন্তু আমার আব্বু একটা ছোট্ট চ্যাংড়া মাছ পেয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের প্রায় অনেকগুলোই মাছ হয়ে গিয়েছিল, আমরা আপনাদের বাড়িতে যেয়ে দেখাবো। আর আমাদের মাছ মারা শেষ, তাই আমরা চলে যাচ্ছিলাম। আর দেখেন আমাদের পা গায়ের কি অবস্থা, কাদা কাদা খালি। আর এদিকে আমার আম্মু শেষবেলা কিন্তু হাতে একটা জিওলের মাছ ফুটে দিয়েছিল, তার জন্য আমার আম্মু আমার আব্বুকে বলতে বলতে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য, কত সুন্দর দেখেন। এখন আমরা যতগুলো মাছ পেয়েছিলাম সব মাছগুলো আমরা ঢালছিলাম, আর আমি আপনাদের দেখাচ্ছিলাম, দেখেন কতগুলো মাছ। আর এই মাছগুলোর চেয়ে কিন্তু কাঁকড়া অনেক বেশি, দেখেন কাঁকড়াগুলো কেমন করে ছুটছে। এ দেখেন কত সুন্দর কাঁকড়াগুলো। আর এইগুলো কাঁকড়া কিন্তু আমার আব্বু খেতে অনেক ভালোবাসে, আমি জানি না, আমি জীবনের প্রথম খাবো, আমি এখনো খাইনি। যাই হোক, এরকম কাঁকড়া খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমার আব্বু কাঁকড়াও দেখাচ্ছিল, যেহেতু আমার আব্বু অনেক খুশি হয়েছিল আমার আব্বু কাঁকড়া ভেজে খাবে। এখন আমার আম্মু সব মাছগুলো ধুয়ে নিচ্ছিল, দেখেন কত সুন্দর মাছ। আর এখানে বলেন তো কোন মাছগুলো বেশি আছে? এখানে আসলে চটা খোলসের মাছ বেশি আছে আর কাঁকড়া বেশি আছে, তাছাড়া সব মাছই অল্প অল্প করে। আর আমাদের বেশি কষ্টই করা হয়েছে, বেশি মাছ আমরা পাইনি, এটুকুই আমাদের মাছ পেয়েছি। যাই হোক, দেখেন এই মাছগুলো কত সুন্দর লাগছে। এখন কাঁকড়াগুলো কিন্তু মাছের গায়ের উপর দিয়ে উঠে উঠে চলে যাচ্ছিল। আর আমার আব্বু সব কাঁকড়াগুলোকে নিয়ে আসছিল, আমার আম্মু আবার পরিষ্কার করে সব মাছগুলো ধুয়ে নিচ্ছিল। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন কত সুন্দর করে কাঁকড়াগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।